বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে তুমুল উত্তাল বাংলাদেশ। শেখ হাসিনার পদত্যাগ এবং তার দেশ ছাড়ার পরই বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাদের কার্যালয় ও বাসভবনে। প্রধানমন্ত্রী হাসিনার বাসভবন গণভবনে লুটপাট চালায় বিক্ষোভকারীরা। ভেঙে চুরমার করেছে জাতির জনক শেখ মুজিবুর রহমানের মূর্তি। রক্ষা পায়নি বাংলাদেশের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার বাসভবনও। নড়াইলে মহিষখোলা এলাকায় তার বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। নড়াইল ২ আসনে আওয়ামী লীগের সাংসদ মাশরাফি, তিনি জাতীয় সংসদের হুইপ, এবছর নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সাংসদ হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে অনেকেই সমর্থন জানালেও মাশরাফি ছিলেন নীরব। এই নিয়ে তুমুল বিতর্কের মধ্যে পড়েন বাংলাদেশের জাতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার। শেখ হাসিনার পদত্যাগ করার পরই বিক্ষুব্ধ জনতা নড়াইলে মাশরাফির বাড়িতে ভাঙচুর চালায় ও আগুন লাগিয়ে দেয়। সেই সময় বাড়িতে ছিলেন না মাশরাফি, তার বৃদ্ধ মা কোনো রকম প্রাণে বাঁচেন। আগুন নেভাতে দমকলে ফোন করা হলেও নিরাপত্তার কারণে তারা আসেননি। মাশরাফির বাড়িতে অগ্নিসংযোগ ছাড়াও ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। শুধু মাশরাফির বাড়িতেই নয়, তার অফিসেও ভাঙচুর চালানো হয়েছে। রেহাই পায়নি প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানের আওয়ামী লীগের অফিসও, যদিও সাকিবের বাড়িতে ভাঙচুর চালানো হয়নি।